হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন নতুন একটা ব্লগ শুরু করলাম। তবে আজকের ব্লগটা একটু ভিন্ন শুরু করলাম। দেখেন এখনও কিন্তু বাইরে অন্ধকার। এখন বাজে ভোর 4:25। একটু আগে ফজরের আজান দিল। যদিও নামাজ পড়া শেষ আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ আমরা মা ছেলে তিনজনেরই পড়া শেষ। আজকে এমনি উঠি ভোরে, তবে আজকে আরও বেশি ভোরে ওঠার কারণটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। ওই যে ন্যাকড়াগুলো শুকাতে দিয়েছি, ইগনোর করবেন সবাই। তো যাই হোক, উঠেছি তার কারণ হচ্ছে যেহেতু কালকে বাসায় মিলাদ হবে, আজকে সকালে বাসায় মিলাদ হবে, হুজুর আসবে 11টার দিকে। তারপরে আবার 30 জনের খাওয়ার করতে হবে। তো ওগুলো পরে করলেও হবে একটু, কিন্তু হুজুরদেরটা আগে রেডি করতে হবে। দেখেন বাইরে একটু দেখেন, বাইরে এখনও মোটামুটি অনেক দূরে দূরে কোথাও আজান দিচ্ছে, এখনও সুবে সাদিক চলছে। আর এদিকে মানে আজকের জন্য অনেক কিছু বাজার করেছি। আমি গতকাল রাত্রে বাজার করে এনেছি, বেরও করিনি, এখন বের করছি। এখন বের করছি বাজারগুলো। এই যে এটা সম্পূর্ণ আমার ভাইয়ের অর্থায়নে এটা হচ্ছে, মানে ও কিছু গরিব দুঃখীকে খাওয়াবে, ফকির মিসকিন যেটাকে বলে, খাওয়াবে, তাদের জন্যই আয়োজনটা মূলত করানো। ও দেশের বাইরে থেকে এটা করাচ্ছে, মিলাদটাও ও করাচ্ছে। আর এখানে আছে আলু। আর আমি সকালের জন্য কিছু কাজ এগিয়ে রেখেছি। এদিকে দেখেন মুরগির প্রিপারেশন হয়ে গেছে। আর এদিকে আমি চাল ধুয়ে চালটা এইতে পানি ঝরিয়ে রেখেছি, তাতে ভাতটা তাড়াতাড়ি রান্না হবে। এদিকে গরু মাংস ভিজিয়েছি, হুজুরদের জন্য আলু দিয়ে রান্না করব। তো মোটামুটি সব কিছুই প্রিপারেশন শেষ। এখন এগুলা বের করে রাখলাম। আমি চালটাও করে রেখেছি। সকালে উঠে শুধু ভাত এক পাতিল বসিয়ে দিব আগে, হুজুরা যাতে খেতে পারে, পরে আবার আরেক পাতিল বসাবো, যেহেতু প্রায় 5 কেজি 6 কেজির মতো রান্না করব। তো যাই হোক, এদিকে সকালে আমার বাসায় আজকে সোমবারে রোজা রেখেছি আমি, বড় ছেলে ছোট ছেলে সবাই। তো আপনাদের ভাইয়ার জন্য চাটা করে রাখছি, যাতে অফিসে যাওয়ার সময় অ্যাটলিস্ট চাটা খেয়ে যেতে পারে। তো যাই হোক, এখন এগুলো একটু গুছাবো, গুছিয়ে টুছিয়ে রাখবো, যাতে সকালে কাজটা তাড়াতাড়ি হয়। ভিউয়ার্স, তখন টুকটাক একটু কাজ করে শুয়েছিলাম, ঘুমিয়েছি একটু, 5টার দিকে শুয়েছি আর কি। এখন বাজে 8:30। উঠে গেছি, এখন যাবো রান্নাবান্না শুরু করে দিব। বলেছিলাম গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, তো মানে হাড়গুলো আর কি, আগে সেগুলোই ফার্স্টে বসিয়ে দিচ্ছি। সেগুলি ফার্স্টে বসিয়ে দিই, তারপরে বিরিয়ানিটা বসাবো। একদম খুবই ঘরোয়াভাবে রান্না করবো গরু মাংসটা। ওই পাশের চুলায় বসিয়ে দিলাম গরু মাংস, এই পাশের চুলায় চিকেনটা করে নিই, রেডি করে নিই। ফার্স্টে চিকেনটা রান্না করে নিব, তারপরে ভাত রান্না করে ওখানে উপর ঢেলে দিব, তাহলে চিকেনটা ভাঙবে না। ভালো করে তেল দিয়ে চিকেনটা ভেজে নিই। ফার্স্টে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে রিজন কি, ব্রয়লার চিকেন তো একদম নরম, তো আলুটাই হচ্ছে মেন। আলুটা একটু শক্ত থেকে যাবে, ব্রয়লার চিকেন একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায়। বিরিয়ানির চিকেন আর আলুটা বসিয়ে দিয়েছি, এটা এখন হতে থাক, তারপরে চালটা বসাবো। ভিউয়ার্স, ফাইনালি আমার রান্না ডান। এই যে এক পাতিলই বসাতে চেয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে না দেখে আবার আমার ট্রান্সফার করতে হয়েছে। আর এদিকে দেখেন আমার গরু মাংসটাও হয়ে গেছে। এই যে আবার অল্প করে এখানে নিয়ে নিয়েছি, আরও এক পাতিল কিন্তু বসাতে হবে। এক পাতিলের মাংস এখনও বাকি আছে, আরও 2 কেজির মতো আর কি। قرة العين رسول مرحبا يا مرحبا يا
या नबी सलाम अलैका या रसूल। গ্লাস টেবিল আছে, ওই যে ওখানে একটা গ্লাস আছে, ওটা দাও। মোরাতে একটা গ্লাস আছে, ওটা দাও। এই যে ভিউয়ার্স, এক পাতিল শেষ, সেটাও শেষ অলমোস্ট। আর এদিকে পুরোপুরি 30 প্যাকেট হয়ে গেছে, আর অল্প পলিথিনে করে নিব। তো ভিউয়ার্স, আবার পলিথিনও নিলাম। টোটাল 3 পাতিল শেষ হলো। এই যে পলিথিনও নিলাম।